আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তার সঙ্গে আল্লাহর নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে তুর পর্বতের মুসা নবী গিয়া যেমন আল্লাহকে খুশি করেছে, আমার উম্মতরাও আল্লাহকে তেমন খুশি করে দিবে। নবীর জন্য তুর পর্বতে যাওয়া যেমন মুসলমানের জন্য আমাদের জন্য 5 বার দৈনিক 5 বার আল্লাহর মসজিদে যাওয়া তেমন। আপনারা বলেন তো মসজিদে গেলে আমরা কার ইবাদত করি? আল্লাহ রাসূল এমন কথা বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মুসা নবী তুর পর্বতে গিয়ে কোনোদিন আল্লাহর সঙ্গে দেখা পায় নাই, আল্লাহর সাথে কথা বলেছে। আর আমার উম্মতের নবী বলেছেন মসজিদে যখন গিয়ে নামাজের মধ্যে শামিল হবে সেটা আল্লাহ তাআলার সঙ্গে তাদের দেখা হবে। জয় সুবহানাল্লাহ। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তারা মানে কি? দেখা। তাহলে দৈনিক 5 বার মসজিদে গেলে দেখা হবে কার সাথে? ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি দেখা না হয় তোমার ঈমান তোমাকে বলে দিলে যে আমার এই কর্মফল দিয়ে আল্লাহর দেখা সম্ভব না হলো, আল্লাহ পাক আমাকে দেখতেছে। প্রধানমন্ত্রীর নজর আমার দিকে আছে। নজর দুটো, একটা হলো ভালো নজর, একটা হলো খারাপ নজর। একটা হলো আমাকে ওয়াজ করতে দিবে সেই নজর, আর একটা হলো আমাকে আজকে জেলের নজর ছুড়ে সেই নজর। দুটাই নজর। তারপর যে আকাম বদকাম আমরা করতেছি এগুলোকে আল্লাহ দেখতেছে না, ফটাফট দেখতেছে না। মসজিদের বাইরে আজান দিলে ঘাট কাটতে তারা অন্যদিকে যায়, তাদের দিকে আল্লাহর নজর নাই। কিন্তু যারা মসজিদের মধ্যে যায় তাদের দিকে আল্লাহর নজর আছে। 2 নজর কিন্তু এক না। মসজিদের মধ্যে যায় যারা কবরের প্রথম উত্তর সংগ্রহ করে, তারা রাসূল বলেছেন কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্নের উত্তর যারা দিতে পারবে বাকি 2টা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য পানির মতন সহজ করে দিবে। তাহলে 1 নম্বর উত্তরটা কি হবে? মান রব্বুকা, তোমার রবকে। যখন আমরা নামাজি বান্দা কবরে যাবো, আমরা সকলে কবরে যাবো কি যাবো না? যত 4তলা 5তলা 7তলা যত বড়ই যত সুন্দর প্রসাদ করি বাড়ি করি, থাকার কিন্তু সুযোগ নাই, কবরে যাওয়াই লাগতে হয়। এখন কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। আপনার উত্তর দেওয়া লাগবে না তো। এই প্রশ্ন করার সাথে সাথে আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ এই নামাজ দাঁড়িয়ে মন্ত্রী নাকিরকে বলবে কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছি? কে বলেছে কবরে ঘুমাইলো? এক ঘুম ইসলামের সিংহা ফুৎকার দেওয়া পর্যন্ত। শিক্ষায় যখন ফুৎকার দিবে সব ধান্দা দুর্বল হয়ে যাবে, কিন্তু কবর বয়সে ঘুম থেকে চেতন তাই বলবে কে রে, এটা কোন নামাজের সময় হলো রে, অজু করার যদি পানি দাও। এটা তারা বলবে আয় লক্ষ লক্ষ বছর তুমি কবরের মধ্যে ঘুম পাচ্ছো, এখন কেউ নামাজ না, আল্লাহ ডাকতেছে তোমার জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে 3টা প্রশ্নের খবর কি? মানে চেতনই হওয়া লাগবে না। আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে মনকে নাকি কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছো? সে দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ছে তুমি জানো? সারা বছরে কয় ওয়াক্ত পড়ছে? হওয়ার থেকে মরা পর্যন্ত যতদিন নামাজ পড়েছে কত ওয়াক্ত পড়ছে তুমি জানো? মনকে নাকি আমার কাছে ক্যালকুলেটর নাই, আমার হিসাব কেমনে দেবো? নামাজে মসজিদে গেলে প্রথম নিয়ত করার পরেই যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেটাই যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আলা, দুনিয়াতে এতবার রব রব করে কেমন কবরে আছে আমার রব? তখন মন্ত্রী নাকি বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খাবার দিচ্ছে আমরা দূরবর্তী। আল্লাহ বলে যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। কবরের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? কবরের চারিদিকে বেড়া দিবি আর ভিতরে কবরের আযাব শুরু হবে। এইটা কবরের উন্নয়ন নয়, কবর হতে হবে জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়ার মতো। কথা ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না। আল্লাহ এখানে কি বলতেছেন, যে মুসলমান না হয়ে তোমরা মরিও না। আমাদের সকলের সামনে মরণ আছে না নাই? পিছনে না সামনে? এমন কোন বীর আছে দুনিয়াতে যে মরণকে ডেঙ্গায় সামনে যাবে? এরকম কেউ তো আছে? সে যত বড়ই পাওয়ারফুল নেতা হোক, যত টাকাওয়ালাই হোক, আর যতই ক্ষমতাবান হোক, মরণকে ডেঙ্গায় সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। বরং আমাদের সকলের সামনে মৃত্যু অপেক্ষা করতেছে। জয়গণ ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে না আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি? হ্যাঁ, না, এটা বিশ্বাসের উপরে কিন্তু আমলের কাছে ব্যাপার। আমরা যদি মৃত্যুর অপেক্ষা করি যে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তাহলে আমাদের আমল গুলো ভালো হবে। দরিদ্র দিক থেকে। আর মৃত্যুই আমাদের কাছে আসতেছে, ওদিকে আমাদের কোনো খেয়াল নাই। তখন আমাদের চালচলন আমাদের ইচ্ছা মতো হবে। আমাদের বগুড়ার কাহালুকে, এটা তো বগুড়া জেলায়, বগুড়ার কাহালুকে কোনো মুসলমান যদি মারা যায়, হিন্দুরা মারলে কি কয় আমি জানি না। আপনাদের এলাকার হিন্দু হবে না নাই? একটা হিন্দু শুনবেন তো, তোরা মরলে কি কয় শুনবেন? তোরা দরকার আছে না? আমি হিন্দুকে বলছিলাম যে তোমাদের মধ্যে কোনো হিন্দু মরলে তোমরা কি খাও? আমরা কি করি। কিন্তু আমরা মুসলমান যখন মারা যায়, অন্য কোনো মুসলমান ভাই শোনার সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা কোরআনের আয়াত। এটার একটা বাংলা অর্থ আছে না নাই? আছে না নাই? আপনারা যারা ইন্না লিল্লাহ পড়েন, আপনারা কি এই ইন্না লিল্লাহর বাংলা অর্থ জানেন? অনেকে আরবি জানেন কিন্তু বাংলা অর্থ জানেন না। যদি ইন্না লিল্লাহর বাংলা অর্থটা আপনারা সঠিকভাবে জানতেন আর ওইটা যদি মানতেন, তাহলে আমাদেরকে এই কবর নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কবর কোনো টেনশনের জায়গা না। কবর হলো মুমিন মুসলমানের আরামের জায়গা। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কবরকে নিয়ে খুব টেনশন। আমরা কবর দেয় এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা থেকে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে। এরকম গল্প আছে না নাই? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এখানে বোঝানো হচ্ছে কবর এমন একটা ঘর, যে ঘরে কোনো আলো নাই, যে ঘরে কোনো জানলা নাই, দরজা নাই, যে ঘরে কোনো খাট নাই, পালং নাই, যে ঘরে কোনো বিছানা নাই, মাটির বিছানায় আমরা সবাই শুয়ে পড়বো। আমাদেরকে কবর আযাব দিবে, আমাদের সব হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। এইরকম ভাবে কবরকে উপস্থাপন করা হয়। আমি আপনাদের বলবো, কবর আযাবের জায়গা হতে পারে, কিন্তু মুমিন মুসলমান হয়ে যারা কবরে যাবে, তাদের কবর আযাবের জায়গা না, বরং কবরই হবে শান্তির ঠিকানা। বলেন, আমাদের কবর শান্তির ঠিকানা হোক, এটাকে আমরা চাই না আযাবের ঘর হোক? এটা চাই। শান্তির ঠিকানা করতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয়কে নিয়ে সামনে আমি কথা বলবো। এখন আসেন এই আয়াতের বাংলা অর্থ শুনি। আগে আমি একটা গান গাই, দেখেন তো এই গান যে অর্থ বুঝা পারে কিনা। যাবো, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরবিতে বলা হচ্ছে ইজা। ইজা মানে কি? যখন। ইজা মানে কি? যখন। আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন, এই আয়াতটি মানুষ মরার পরে পড়া আয়াত, না বিপদ আপদ মুসিবতে পড়লে বলতে হবে? কোন সময়? কথা হয় না। কারণ আল্লাহ এখানে কিন্তু ফরজ করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন কলু,
এই কলর ফাইল হচ্ছে আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা বলো। তো আমাদেরকে আল্লাহ যদি বলতে বলে তাহলে ইন্নালিল্লাহ বলা আমাদের জন্য ফরজ হয়ে যায়। ধরে কথা ঠিক দিয়ে দেয় আল্লাহর হুকুম মানা করি। আল্লাহ বলতেছেন কলু তোমরা বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন আল্লাহ বলতেছে যে দুনিয়াতে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানাইছো, আর 1 তলা বানানোর জন্য রড দাঁড় করে রাখছো। তুমি এখন নিচ থেকে কাঁচরা বিল্ডিং দেখতেছো, যতবারই দেখো যতবারই তাকাও ওই বিল্ডিং এ তোমার থাকার কোনো সুযোগ নাই। নিচের দিকে তাকায় দেখো ওই কবরে তোমাকে যেতে হবে। ঠিক কিনা ভাই? বেড়া দিলেই হবে না। যারা আমরা কবরে যাব ওই কবর যেন জান্নাতের টুকরা হয়। এটা হলো গোরস্থানের উন্নয়ন। এটা কি কথা হয় না? কি গোরস্থানের উন্নয়ন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বহু আলেমকে বলেছিলাম, এমনকি শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকেও বলেছিলাম। আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, যিনি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ওস্তাদ, ওনাকে আমি বলেছিলাম হুজুর এদের মানুষ মরে গেলে আমরা ইন্নালিল্লাহ পড়ি। মানুষ মরে গেলে ইন্নালিল্লাহ পড়া লাগবে না। কোরআন হাদিসে কোন জায়গা আছে? কারণ আল্লাহ বলতেছেন ইজা যখন তোমাদের উপরে আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ। তো বিপদ আপদ মুসিবতের আয়াত আর মানুষ মরার মধ্যে কাজে লাগায়, এই ব্যাপারে কি কোনো হাদিস আছে? আমার ওস্তাদ বলতে বাবা আগে থেকে হয়ে আসছে আমরাও করি, বললে সবাই কয় আমরা করি, কি জন্য কই আজ পর্যন্ত আমরা কেউ জানি না। আপনার বলেন যেটা জানার দরকার আছে না নাই? কথা তো আছে না নাই? হ্যাঁ, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। জীবিত অবস্থায় পরের জায়গায় থাকতে আমার লজ্জা লাগে। জীবিত অবস্থায় পরের জায়গায় যদি আমাকে থাকতে বলা হয় তখন আমি লজ্জা পাই, আমার নিজের থাকার কোনো জায়গা নাই। তাহলে এই দুনিয়াতে আমরা কত দূর বাঁচি? খুব বেশি বাঁচলে 70-80 বছর, তার বয়স বেশি তো বাঁচতে পারি না। বুড়া বেশি হয়ে গেলে আমার বাড়িতেও থাকতে যাই না, বৃদ্ধাশ্রমের আগে ধরে দণ্ডটা দেখিয়ে না। তাই বুড়া খালি কাজ করে বৃদ্ধাশ্রম তাহলে কয়েকদিন বাড়িতে থাকি, সেই বাড়ির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি। আর যে কবরে সবার শেষে যাওয়ার পরে পৃথিবীর হায়াতের 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, সেই কবরের জন্য কিছু বায়না করার দরকার আছে না নাই? বায়না বুঝা পরের জায়গাতে আপনি থাকবেন কেন? আপনার গোরস্থানের জায়গা আপনি নিজে কি দেয় সেই জায়গায়। এখানে আপনার সমাজ মিলে একটা গোরস্থান বানাইছে, এটা নবীর সুন্নাত। জোরে কার সুবহানাল্লাহ। সকলে মিলে এক জায়গায় থাকা নবীর সুন্নাত। কারণ জান্নাতুল বাকি আল্লাহ রাসূল কিন্তু হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা দাঁত দিয়ে যতদূর পর্যন্ত গেছে আবার ঘুরাইছে ততদূর পর্যন্ত হলো জান্নাতুল বাকি। জোরে কার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই জান্নাতুল বাকিতে থাকতে চাই। সাহাবারা বললেন হুজুর আপনি যদি থাকেন তাহলে আমাদেরও থাকতে কোনো আপত্তি নেই, কারণ রহমতের বাতাস যখন আপনার দিবে তখন একটা অংশ আমাকে হতে দেখবে। এই যে ফ্যান যেটা মনে করেন ফ্যান, প্রধান বক্তা আমার কথা বলতেছে, বুঝানো বলতেছে, আমাকে টার্গেট করে ফ্যানটা দিচ্ছে যে হুজুর ওয়াজ করতে করতে ঘেমে যাবি, এই জন্য হুজুরের গায়ে যেন বাতাস লাগে। টার্গেট কিন্তু আমাকেই করে দিচ্ছে, দরিদ্র কথা ঠিক। কিন্তু এখন ওনারা আমার কাছে থাকার কারণে বাতাস পাচ্ছে কি পাচ্ছে না? ওনারা কিন্তু টার্গেটের মধ্যে নেয়। টার্গেট হলো ভাবি যারা ফাও পাচ্ছে, ফাও এটা হলো ফাও। তো গোরস্থানে যদি একজন নামাজি, একজন মুমিন ব্যক্তি, একজন আল্লাহওয়ালাকে কবর দেওয়া হয়, তার উপর যখন আল্লাহ রহমতের বাতাস বয় তখন আশেপাশে যেগুলো কবর আছে সেগুলো ফাও পায়। তখন কি পায়? তাহলে পারিবারিক গোরস্থানের চাইতে সামাজিক গোরস্থানের দাম কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। অনেকে কয় এই হাওড়া তারপরে গরিব দুর্গার মধ্যে আমি তো থাকবো, আমার জন্য আলাদা একটা কবর বাড়া। এটা একবারে পারিবারিক আগেকার যুগে জমিদারের যোগদারের কোটিপতিদের একটা পারিবারিক কবর ছিল। এটা এখন আপনার সেইটা ভেঙে দিয়ে আপনার সামাজিক গোরস্থান বানাইছেন। এ লক্ষণ ভালো না খারাপ? এখন ভালো না খারাপ? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
সমস্ত আলেম ওলামা একই কথা বলে। মানুষ মরার পরে সবাই বলতেছে, আগে থেকে আমরাও বলতেছি, কিন্তু কেন বলি আমরাও জানি না। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা। মস্ত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলতেছে, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ আজকে আপনাকে এমন একটা প্রশ্ন করবো। আল্লাহ বলে, কি প্রশ্ন? মুসা বলতেছে, প্রশ্নটা হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা এটা একটা কথা হলো, তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন, আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না। আপনারা বলেন তো, আল্লাহ চাইলেও কি মরতে পারবেন? কেন পারবে না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব একদিন ফানা হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজনই তিনি বাকি থাকবেন, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদেরকে কে মারে? কথা হয় না, আদরের মারে। আমাদের বাপেরও ক্ষমতা নাই, আল্লাহ যদি হুকুম না দেয়, বলে কোন কথা দেখছে না। হাকিম হয়ে হুকুম করে, এরকম একটা গান আছে না? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এমন একটা আমাদের সময় আসে যে আমরা আপন ইচ্ছায় মরবার চাই। ওই সময় আমাদের মন আর বাঁচা থাকবার চায় না। মাঝে মধ্যে এরকম সময় আসে না? আছে। এই যে 7ই জানুয়ারি একটা নির্বাচন হয়ে গেছে, আপনাকে ফেসবুক হবে হয়নি? সারা বাংলাদেশে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা নির্বাচন করা আর একটা নির্বাচন হওয়া, দুটা কিন্তু এক না। নির্বাচন করেছে, কিন্তু নির্বাচন কি হচ্ছে এইটার কথা আমি জানতে চাচ্ছি। যাই হোক, নির্বাচন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই নির্বাচনের আগ দিয়ে বুঝলেন আমাদের কাহালুতে খুবই ধর্ম শুরু হলো, খুবই ধর্ম। তাই বলে সাইকেল আরো সবাইকে ধরে না, একটা দলের লোককে বেশি ধরে। তো সেই দলের এক লোক জীবিত অবস্থায় গোরস্থানে একটা কবর করছে, দিনের বেলা না, রাতের বেলা। তখন করছে রাতের বেলা কবর করে, সে কবরের নিচে ঘের দিয়ে তার উপর কম্বল করে, তার উপরে দেওয়া দেওয়াতে আরামে ঘুম পারে, আরামে ঘুম করে। আপনারা বলেন, তুই যে কবরে যত অবস্থায় কবর দিয়ে ঘুম পাচ্ছিতে, ওই কি রহমতে না বিপদে? সে কথা কর, রহমতে না বিপদে? ইজা আসবাত হুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, খুব খেয়াল করে। মাঝে মধ্যে বউরে মোবাইল করে, হ্যালো খবর কি? বলছুন করে যে আপনার খবর কি? আমি নিরাপদে আছি। আপনারা বলেন তো, কবরস্থানে বিপদ না নিরাপদ? এ কথা হয় না। বলতেছে আমি নিরাপদে আছি, বলে যেখানে আছেন সেখানেই থাকেন, আপনি যেন বাসায় আসেন না। কারণ সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত 3 বার পুলিশ আসছে। কয়বার? আমি বলতেছি আলহামদুলিল্লাহ, তাহলে আর আমার ওই বাসার যাওয়ার দরকার নেই। তুই জানতে আল্লাহ আল্লাহ এত লক্ষ কোটি টাকা খরচ করে বাসা বানানো, আর সেই বাসার যাওয়ার চাচ্ছে না। এই কবরের মধ্যে নিরাপদ হচ্ছে, ব্যাপার কি? আল্লাহ বলে, বাংলাদেশে এমন একটা বিপদ চলতেছে এক দলের উপরে, এরা বাড়ি থাকবার পারতেছে না। দলের কথা বল না কেন? জি আচ্ছা, ঠিক আছে। আজকে আসরের নামাজ শোনেন, আপনার পড়ায় বলেন 5টায় তো প্রতিদিন আপনারা আসর করবেন নাকি? বল, এখন লাগাতার যতদিন বড় আছে হয়তো 5:15 যাবে, এরকম যাবে সময়। কিন্তু প্রতিদিনকে আপনারা বলতে শুধু পাবেন। আজকে যদি পড়াশোনার তাগিদে আসরের নামাজ 10-15 মিনিট পরে হয়, অসুবিধা আছে? আচ্ছা, এই জন্য আপনার টেনশন করেন না। ঘড়ি আমার হাতে আছে, কেবল 4টা বাজতেছে, কেবল আল্লাহ তাই মাত্র অনেক ওয়াজ হচ্ছে। তো আমার প্রধান অতিথি সাহেব উনি ঢাকা থেকে গেছেন,
প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম মল্লিক, ওনাকে সামান্য সময়ের জন্য জনগণের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। মহিপুর পূর্বপাড়া কবরস্থান সমাজ উন্নয়ন প্রকল্পে আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আমি আসতে পেরে এরকম কাজে বেশি বেশি অংশগ্রহণ করার তৌফিক দেয়। দান করার কারণে আল্লাহ দান করার মতো অর্থ আল্লাহ তাকে আরে হাজার হাজার গুণ বাড়ায় দেয়। বলবেন আমিন। আর একজন বলে একবার বলছেন ডাক্তার কি দিতে মাশাআল্লাহ। আর একজন 30,000 টাকা করে ডাক্তার ছিলেন, উনি নগদে 10,000, বাকি 20,000, উনিও 30,000। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনার আগে কিছু কথা শোনেন, এক সময় আমিও দিব আপনাদেরকে পুরস্কার নিয়ম করে কিছু দেওয়ার সময় আমিও দিব। এখন এগুলো আপনি টেনশন করা লাগবে না, আপনার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন? আমি আপনি মরে যাবো, আমার মৃত্যুর খবর শুনেও কিন্তু ইন্নালিল্লাহ পড়বে। আসলে ইন্নালিল্লাহ মানে কি এটা অনেকে জানি না, আর কেন পড়ি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। কারণ আলোচনাই হবে কবরকে নিয়ে। কোন কথা ঠিক কিনা? কবর জিনিসটা কি? তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার যা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আপনি যত ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না, কারণ মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। মরার যে মজা, মরার কি কথা কেন? তরকারির মজা আছে নয়, আপনার মজা কম না স্বাদ কম? আমাদের কাহালু তো মজা কয়, মজা। তবে এখানে কোরআনের আয়াতে স্বাদের কথা বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকা। যায়িকা শব্দের অর্থ হলো স্বাদ। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা আত্মা মরে যাবে এ কথা বলা হয়নি, স্বাদ গ্রহণ করার কথা বলা হয়েছে। আপনাকে এখানে হিন্দু বলা আছে না নাই? ওই হিন্দুদের মধ্যে একজন হলো রথীন্দ্রনাথ রায়। আপনার নাম শুনছেন? রথীন্দ্রনাথ রায়। উনি একটা গান গাইছিল। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? পঞ্চআত্মা পঞ্চরূহু হিসাবে দেখা যায়, একেতে দুই জনম পরমাত্মার মরণ নেই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? মরে যাওয়া যদি ফুরে যাওয়া হতো, মরে গেছি আর কোনো টেনশন নেই। বলে কোন ঠিক কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ভর্তি মারো। মরে যাওয়া তো ফুরে যাওয়া না। এই জায়গাতে আমরা কাবু হয়ে গেছি। আমরা সকলে কোরআনে পড়তেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মুখরিজুকুম তারাতান উখরা। যেই কবরে তোমাকে রাখা হলো, এই কবর থেকে আবার তোমাকে উঠানো হবে। দুনিয়ার জীবনে তুমি কি করেছো তার হিসাব দেওয়া লাগবে। সামান্য 50 বছর হায়াত পাচ্ছো, আর 50,000 বছরের দিন তোমাকে দেওয়া হবে হিসাব দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? হাসরের ময়দানের একদিন কত বছর? কোন কিতাবে দেখছে 30,000, কোন কিতাবে দেখছে 50,000 বছরের সমান। আরে আরে বাকি মাত্র কয়দিন, আর এত বছরের একদিনে আমাকে হিসাব দেওয়া লাগে। কি হিসাব চায় আল্লাহ আমাদের কাছে? হিসাব আছে না নাই? দরকার আছে না না? আল্লাহ যেদিন হাজির হবে, আল্লাহর সামনে যখন আমরা আসামি হব, ওই দিন আল্লাহ আমাদেরকে তাই করে হিসাব নিবে। সেই হিসাবে আমরা কি দিব? আল্লাহ কোরআনে বলেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে, দুনিয়াতে যারা হিসাব করে চলবে, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে
এই দুনিয়াতে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলতেছে তাদের কোনো হিসাব দেওয়া হবে না, বিনা হিসাবে তাদের 2টা জান্নাত পুরস্কার দেওয়া হবে। আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এই বিষয়ে আপনারা করেন, কথা কয় না করেন, হিসাব দেওয়া লাগবে। এই টেনশনে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, হিসাব আল্লাহ বলতেছেন আখিরাতের দরবারে তোমার নতুন কোনো হিসাব লাগবে না, তুমি যে হিসাব করে চলার কারণে আমি আল্লাহ তোমাকে বিনা হিসেবে 2টা জান্নাত দিয়ে দিব। এখন আপনারা বলেন দুনিয়ার কি আমাদেরকে হিসাব করে চলতে হবে? এইটা বোঝানোর জন্যই বলতেছি। আল্লাহ তাই মুসা, আমি আল্লাহর মৃত্যু নাই, কিন্তু তোমার মৃত্যু আছে, এই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয়? এটা কে জানতে চাচ্ছে? আল্লাহ যদি আমাদের কাছে জানতে চায় যে মহিপুর পূর্ব পাড়ার লোকেরা মৃত্যু তোমাদের কাছে কেমন মনে হয়, তাহলে আপনার উত্তরে কি বলবেন? কথা না, মৃত্যু আপনাদের কাছে কেমন মনে হয়, ভালো না খারাপ? তো ভালো যদি খারাপ হয় মুসিবতের আয়াত কেন করেন? এই ইন্না লিল্লাহ, এটা কি মুসিবতের না? বিপদ আপদ মুসিবতের জন্য ইন্না লিল্লাহ করা লাগবে। তো মরা যদি ভালো হয় কি ইন্না লিল্লাহ বলবে? তার মানে আপনাদের মুখ দিয়ে কয়, অন্তর সেটা করছে না। আসল কথাটাই মুখ দিয়ে বার করেন তো ভাই, মৃত্যু কি আমাদের কাছে ভালো না খারাপ? ভালো। কি যে বুঝবার পারছি, স্বামীর হবে ক্যান্সার, 2 মাস পরে স্বামী মারা যাবে, বউ এখন বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমার দাও, আমার হায়াত স্বামীর দাও। আল্লাহ স্বামীর মৃত্যু আমার দাও, আমার হায়াত স্বামীর দাও। এখন স্বামী বলতেছে কেন তুমি এই কথা কেন বলতেছো? বউ বলতেছে আপনি মরে যাবেন, আমার বাসা থাকেন, আপনি বরং আপনি বাসা থাকেন, আমি মরে যাবো। স্বামী তো আল্লাহ আমার হায়াত নাই, কিন্তু একটা ভালো বউ আছে যে মৃত্যুতে কিছু মনেই করে না। এই কথা বলে স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমিয়ে গেছে। ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছিল, গরু কি করু, আর গরু রাত্রেবেলা দড়ি ছিলছে খাওয়া, বুঝে যাচ্ছে খাওয়ার জন্য গোটা বাড়ি ঘরে, বাড়ির তো গেট বন্ধ করা, দেখে বারান্দার উপর একটা সিল ঘরের পাখি, আয়া গরু জায়গা থেকে সিল ঘরের পাখিতে চিটাগাড়ি তলায়, কোন জায়গায় তলা বোঝেন না, পাখির তলায় চিটাগাড়ি, ওই মুখ দিয়ে লাগা কিন্তু পায় না, চিটাগাড়ি দেখতে পারে খাবার পাখি লাগতো, জোর করে তখন খাবার করতে মুখ ঢুকেছে, মাথার মধ্যে ছোট ছোট শিং আছিল, ওই শিংটা কান্নার মধ্যে বাড়ি একটা বাজা গেছে কান্দার মধ্যে। তারপর আগে চিটাগাড়ি খাওয়া আছে, কিন্তু পাহাড়দার মাথার থেকে ছাড়ে না, ঘুম ঘুম করতে কিন্তু পাহাড়দার চলে না। ওই আর গোয়াল ঘরে ঢুকে না ঢুকে স্বামী স্ত্রী যে ঘরে ঢুকছে ওই ঘরের মধ্যে আগে ঢুকছে। বউ এখন চিল্লাই বলে ও আব্রাহিম, ঘরের মধ্যে যখন ঢুকছো খবরদার আমার কাছে আসো না, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, তোমাকে তো পড়ে না। স্বামী চিল্লাই বলে দিদি কি হয়েছে? বলে আগ্রা যাইছে, তোমার দেখাই দিলাম। বলে দিনের বেলায় কইলি আপনার মৃত্যু আল্লাহ আমার দেখ, আমার হায়াত আল্লাহ আপনার দেখ। বলে মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে মৃত্যুরে কেউ মানবার চায় না। বলে কথা ঠিক আসল কথা বলতে অসুবিধা কি? মনে ভালো আল্লাহ বলে মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? সমস্ত নবীদের মধ্যে মুসা নবী হলেন চালাক নবী, ধরেগণ কি নবী, সবচেয়ে চালাক। খেটা না, খেটা বলা যাবে না নবীর সঙ্গে, খেটা শব্দ বলা যায় না, বেয়াদব চালাক বলা যাবে, খুব চালাক। মুসা বলতেছে আল্লাহ আমার কাছে মৃত্যু কেমন মনে হয় এটা যখন জানবার চাচ্ছেন, তাহলে আপনি উত্তর শোনেন। আমাকে যত নিয়ামত আপনি দান করেছেন, যত নিয়ামত, তার মধ্যে মৃত্যুটা হলো সবচেয়ে উত্তম নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ বলেন না? আপনার মুসা নবীকে না বুঝাই করেছে না বুঝাই করেছে? হ্যাঁ, মুসা নবী যে কোনো কথা বলে আগে বোঝে তারপরে বলে, এই জন্যই তো চালাক। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আমি গাছের কাছে যাই না, আদম নবী বলেছে আল্লাহ আমি যাবো না। ওই কথা যদি মুসা নবীকে বলতো মুসা ওই গাছের কাছে যাইও না, বলতে গন্ধম গাছ, তখন মুসা আলাইহিস সালাম উত্তরে কি বলতো? তাফসীরের মধ্যে আছে মুসা নবী বলতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবে না, সে গাছ তুমি জান্নাতে রাখো না, যাওয়া যাবে না, সে গাছ গেলাম তুমি গাছ তুলে ফেলে দেবো।
কারণ এখন বলতেছে তেমন নয়, যে কোনো সময় তো আমারও চাই। যেই জন্য ওটা খারাপ গাল ভালো লাগা পাওয়া দরকার নেই, নৈতন্ততা দিচ্ছি না, এটা হলো সালাদ। মুসা বলতেছে আল্লাহ তুমি আমাদের যত নিয়ামত দান করেছো তার মধ্যে মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ বলে মুসা মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে ভালো মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন ওই জান্নাতে যদি আমি মুসা যাওয়ার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোন রাস্তা নাই। আমরা সবাই জান্নাতে যাওয়ার চাইতে চাই না, চাইতে চাই না। নামাজের পর আমাদের মোনাজাত হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার সুন্দর তৈরি করা জান্নাত আমরা ফাইল করে ভিক্ষা চাই। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্ত করে দাও। এখান থেকে প্রমাণ হলো আমরা সকলেই জান্নাতে যাবার চাই, কিন্তু জান্নাতে যাইতে গেলে মরা ছাড়া যাওয়ার কোন রাস্তা নাই। কারা যারা জান্নাতে যাবেন না? যারা মরবার চাচ্ছেন না তারা তো জান্নাতে যাবারই পারবেন না। আপনার কি জান্নাতে যাওয়ার চান? কথা বলে কারা কারা চাই? আল্লাহ কিন্তু হাত দেখাতে দেখি দেখি দেখি। এখানে তো সবই মুসলমান, হিন্দু তো কেউ নাই রে ভাই। হাত করলে টান টান আমার হাত নামান, হাত নামান। আচ্ছা আপনারা যারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আল্লাহ যদি এখন বলে জান্নাতে যাও, তখন আপনি দৌড়ে কোন দিকে যাবেন? না না না, জান্নাতে যাও তখন আমরা কোন দিকে যাবো রে? ঢাকার দিকে যাবো না রংপুরের দিকে যাবো? কোন দিকে যাবো? উপর দিকে যাবো না নিচ দিকে যাবো? একটু চিন্তা করার দরকার আছে না? দরকার আছে না? হ্যাঁ, তখন আমরা আল্লাহকে বলবো আল্লাহ আপনি যখন আমাদেরকে জান্নাত দিলেন তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা দেন, ওই রাস্তাতে আমরা জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ তখন বলবে জান্নাতে যাওয়ার রাস্তা হলো আগে মরা লাগবে। আগে কি করা লাগবে? তাহলে যারা আমরা জান্নাতে যাওয়ার চাই আমাদের যদি মরার কোনো টেনশন, এই জন্য সবাই একটু বলেন উন্নয়ন গল্প মাহফিল করতেছেন না। জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমরা কি চাই? সকলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলবেন না এখানে কিন্তু ফেরেশতারা আছে, যারা বলবেন না তারা বিরোধ করবে। মরা তো লাগবে। আপনি যতই বলেন মরা থাকা পারবেন? থাকা পারবেন? কেউ পারে না, কেউ পারে নাই। বাংলাদেশের 3টা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। 3টা রহমান কয়রা? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই 3টাই রহমান ধরে প্রেসিডেন্ট থাকা অবস্থায় মধ্যে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় ক্ষমতায় থাকা অবস্থায় যদি মরে যায় আর আমাদের তো খবরে যায় যে ছুটিই নেই, ছুটিই নেই। একটা প্রেসিডেন্টের বাসা পড়াটাই কত পুলিশ, কত আর্মি, কত ডিবি আপনারা জানেন? বিশাল গার্ড আছে, আপনারা না? সেটা পরীক্ষা করে, বহু জায়গা থেকে পরীক্ষা করে এসে তারপর তার সামনে দেয় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা এখন প্রমাণ করবে শেরপুর পাঁচটা মার্কেট সিসি ক্যামেরা এতগুলো গার্ড আছে, তারপর আজ যে কোন দিক যা চোখে বডি গার্ড নাম দিচ্ছে কি গার্ড, কি গার্ড। এখন যদি তোরা তো বডি গার্ড থাকতে বলতে আমরা তো বডি গার্ড ভাই, আমরা তো রুহের গার্ড না। কারণ বডি তো পড়ে আসছে কিন্তু ভিতরে মাল তো দেশ থেকে আসছে সেটি চলে গেছে। ধরে কথা দেখিয়ে না ইন্নালিল্লাহ হে দেশকার মাল সেটি যাবে। আপনি যতই চাপাবাজি করেন আপনার ওই 5 তলা 20 তলা ঘরে আপনি আটকাতে পারবেন না। এমনকি আপনার দেহ ঘরের মতো আপনার এই পাখিটাকে আপনি আটকায় রাখতে পারবেন। ওটা একটা গান আছে, আমার সোনার ময়না পাখি কোন দেশে গেলা রে দিয়া মোরে ফাঁকি রে আমার। এরা যুবকেরা এরা গান গালি গুণা হবে। এখনকার আমার ভাইরাল গান বাড়াচ্ছে, একজন মানুষ হইয়া তুমি 2 জনকে বিলাও মন, মুখে তোমার মিষ্টি ভাষা
অন্তর কিসের মতন। এখন বাড়াই একটা গান বলেন, প্রত্যেক ছোট ছোট বাচ্চারই মুখে গান হচ্ছে, একদম মানুষ তুমি 2 জনকে দিলে হোমো। আসলে গানটা ভালো, মসজিদের মধ্যে আপনি ঢুকে আল্লাহর দিকে মন না দুনিয়ার দিকে মন, কথা কান না কেন? মসজিদের মধ্যে যখন ঢোকেন, ঢোকার পর আপনাদের মন কোন দিকে থাকে, আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? আল্লাহর দিকে মন থাকলে এতবার ঘটে থাকেন কেন? আল্লাহরও মন দিলেন, দুনিয়াকেও মন দিলেন, আর কবরস্থানে যাই আপনি উন্নয়ন করে চারিদিকে প্রাচীর দিয়ে সেই রকম সাইজ করবেন, কাম হবে না। মন দিতে হবে একজনকেই, তিনি আমাদের আল্লাহ। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি তলব দেখিত, পশ্চিম কালেও নামাজ তোর হবে না। তবে কেন দাও সবাই মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলে না। আজও কেন আল্লাহকে তোমার মন দিতে পারলাম না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো 3টা, করে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর করে জান্নাত বানাইছেন, সেই জান্নাতে যদি যাওয়ার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা ভাই, সবাই একটা হাহু করবেন, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা। এই মৃত্যুটা কেমনে মরা লাগবে? যেমন তেমন মরলে আপনি তো জান্নাতে যাবার পারবেন না। জান্নাতে যাইতে গেলে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলেছেন? মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে জান্নাতে যাইতে গেলে কি হয়ে মরা লাগবে? আমাদের আশেপাশে হিন্দু থাকতে পারে, এখন তারা হয়তো বললো, হুজুর আপনি মুসলমানের মৌলবি হয়ে খালি মুসলমানের পক্ষে কথা দিলেন, আমি কথা বলতেছি না ভাইরে, বলতেছে আল্লাহ। বলেছেন কে বলতেছে? আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কথা না, আল্লাহ বলেছেন অমাইয়াবতাহি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তোমরা যদি কেউ গ্রহণ করো, আমি সেইটা কবুল করব না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহি, কথা কয় না, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরতে গেলে 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, জীবিত অবস্থায় গোরস্থানের মধ্যে ঢুকে আছে, এটা কার ভয়ে? আল্লাহর ভয়। বলে রাখি, ঠিক মনে ভুলে গেছেন, এই কার ভয়ে ঢুকে আছে? পুলিশ ধরবি। আপনারা বলেন সত্যি করে অন্তর, এই ছেলে ফেলে যুবকেরা সবাই অন্তর থেকে বলো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? তা আপনারা কোনটার গুরুত্ব দিচ্ছেন? আজরাইল ধরার গুরুত্ব যদি অন্তরে থাকতো, সেখানে যারা বসে বসে শুনতেছেন সবাই কি জোহরের নামাজ আদায় করছেন? না না, আমি কিছু কিছু তো মানুষের চাল চলন দেখলেও বড় হয়, সেটা রোজার মাছ গেল, কি করবো, সামনে ইফতার নিয়ে বসে আছে রোজা নেই, সামনে ইফতার নিয়ে বসে আছে রোজা নাই, বারবার খালি ঘড়ি দেখতেছে, বারবার খালি ঘড়ি দেখতেছে। এক সময় বলতেছে এত গরম আর এত বড় দিন। আমার কাকুকে বললাম, ভাই তুমি তো রোজা নাই। হুজুর আপনি কেমনে বুঝলেন? ইফতার তো সামনে নিয়ে যারা বিরক্ত হয়, তারা আর যাই হোক তারা রোজাদার নয়। রোজা ঠিক কিনা? কিছু কিছু মানুষের চেহারা দেখলেও বোঝা হয়। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বলেন, যদি আমরা মুসলমান হয়ে মরতে চাই, আমাদেরকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? যেখানে ডাইরেক্ট আল্লাহ বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা মুসলমান থাকলো না, তারা কাফের হয়ে গেল। বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ।
যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা মুসলমান, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এই কথাকে আমার লা সালাত আলা ঈমান, তোর নামাজ নাই, তোর ঈমান নেই, তুই কিসের মুসলমান? আল্লাহর বান্দারা সবাই কি করতে হবে? মরার পরে আমরা জান্নাতে যাবো। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো মরার মাধ্যমে আমি জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ মুসা রে বুঝতে পারলাম মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। বুঝতে পারলেন না? বলবো কার জন্য? আরো করে আপনারা জানেন যে আমরা যেদিন ঈদ করি তার আগের দিনে 56 মুসলিম কান্ট্রিতে ঈদ হবে। কয়টা? সর্ব মুসলমান কান্ট্রি হলো 57টা। কয়টা? গোটা পৃথিবীতে মুসলমান কান্ট্রি হলো 57টা, তার মধ্যে 56টায় একদিন ঈদ করছে, আর আমরা করছি একদিন পরে। আল্লাহ যদি বলে এরা 56টা ভালো না, তোরা একটাই ভালো, সেই দিন আমাদের বিপদ হবে ভাই। অন্যরা ঈদ করতেছে, আমরা রোজা করতেছি। ফিলিস্তিনিরা যেদিন ঈদ করলো সেই ঈদের দিনে ইসরায়েলি ইহুদির বাচ্চারা গোড়াগুড়ি করে মুসলমানের 122 জনকে তারা হত্যা করলো ঈদের দিন। আমরা তরমুজ না পানি মন খারাপ, ইসরায়েলিতে তরমুজ থাকা লাগবে। আর ফিলিস্তিনি মুসলমান তারা ইফতারি পায়নি, তাদের রোজা আছে কিন্তু ইফতারি নাই, তাদের তারাবি আছে কিন্তু তাদের সেহরি নাই। দরকার কি নাই? ঘাসের লতা পাতা জুস করে তারা সেটা পান করে। ফিলিস্তিনের বাচ্চারা ঘাস খায়, আর আমাদের বাচ্চারা সারাদিন মোবাইলের গেম থেকে কাটায়। কথা কম না কেন ভাই? এখানে খুব খেয়াল করবেন, মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের মধ্যে হাসি ফুটে গেল। আল্লাহ হাসতেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পাই নাই, কিন্তু হাসি বুঝবার পারছে। আপনার সাথে মোবাইল একদম ঢাকা থেকে গল্প করতেছে, আপনি কিন্তু বাটন মোবাইলে কল করেছেন, তার কথা আপনি শুনতে পাচ্ছেন। কথা বলতে বলতে লোকটা যদি হাসে আপনি তাকে না দেখলেও কিন্তু বুঝতে পারেন, লোকটা যদি কান্দে আপনি না দেখলেও কিন্তু বুঝতে পারেন। কারণ হাসি কান্না কথা শুনলেই বোঝা যায়। ঠিক কিনা? এখন বউ রেখে স্বামীর কাছে মানুষ যায়, এবং বউ কান্দার করে তুমি আমার একটি জাহান্নামে রেখে গেলে, তোমার বাপ মা আমার জাহান্নাম। খালি বারবার কান্দে। আমি বলতেছি যা টাকা কামাই করবো তোর অ্যাকাউন্টে পাঠাবো রে। তুই কি মনে করছিস আমার বাপ মা অত কষ্ট দেয়? ওটা কি বউ দেহ আছে? ওই মোবাইলে এই কান্নার অভিনয় করছে, হাসি কান্না বোঝা যায়। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে আল্লাহ হাসতেছে। মুসা বলে আল্লাহ আমার মৃত্যুটা আপনার জন্য অক্ষ করে দিলাম, এই কথা শোনার পর আপনি হাসেন কেন? আল্লাহ বলে আমার হাসির কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। মুসা শুনে নাও, আমার জন্য যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না, তারা অমর হয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ লা তাশউরুন। আমাদের কাছ থেকে আল্লাহ সাইদি হুজুর চলে গেছে, রবিকান কথা ঠিক কিনা? আমার কন্ত মরে গেছে, মরে গেছে। আল্লাহ সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু মরেনি, বুঝছে? কিন্তু আবুল মনসুরের সময় যে খলিফা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করেছে ওই কিন্তু মরে গেছে, ওর কোনো নাম গন্ধ মানুষের কাছে নাই। কিন্তু আবু হানিফার কথা প্রত্যেকটা মুসলমানের কাছে আসে না নাই? ধরে কারণ এর কথা করো আপনার বলেন তো ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? হোসাইন মরছে।
প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? কিন্তু অনুবীক্ষণ যন্ত্রটা খুঁজে দেখেন তো, অনুবীক্ষণ যন্ত্র দূরবীন যন্ত্রটা খুঁজে দেখেন তো, গোটা শেরপুরে এক একটা ইয়েজিদ নামের কেউ পাওয়া যায়। আমার এলাকার আকাশ আর এক দেখা হচ্ছে হিন্দু হলো, আমার ভাই মামা দোয়া করে। আমি বললাম দোয়া লাগবে না, তোর দেখার নাম ইজিপ্ত। সেই খোঁজ ইজিপ্ত আমার বলতে কারে দেখার মামা আপনি কি করেন? হিন্দু হওয়ার পরই তাই বলে হিন্দু তো ইয়েজিদ নাম আমার ছেলে রাখবো না। একটা হিন্দু পর্যন্ত ইয়েজিদ নামকে ঘৃণা করে। তার মানে কি বোঝা গেল? ক্ষমতার চেয়ারে বসে তুমি হোসেনকে হত্যা করে মনে করেছিলাম ইয়াজিদ জীবিত থাকবা, এমন ফসে গেলা তোমার নাম একটা হিন্দু পর্যন্ত নিবার চায় না। আজকেও বাংলাদেশের ক্ষমতায় বসে ভালো মানুষকে হত্যা করে তোমরা মনে করছো আমরা ক্ষমতা চিরস্থায়ী করবো, এটা সম্ভব না। মরিয়া পচে দুর্গন্ধ হয়ে যাবে, তোমাদের নাম নেওয়ার মানুষ থাকবে না। জোরে কি মনে করতেছে? উকিল বলতেছে ফাঁসির রায় কার্যকর হবে। আপনি যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন। আসামি খালি মুক্তি মুক্তি হাসে। উকিল বলে আমি আপনাকে বাঁচার দরখাস্ত লিখতে বললাম, আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো বলতেছো বাঁচার দরখাস্ত লেখো কার কাছে? রাষ্ট্রপতির কাছে। আরে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা গেছি রে। তারা ক্ষমতা থাকায় মরে, কোন ইমানদার তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না, লিখবে না। তখন উকিল বলছে যে এই গোয়ার্গের কারণে আমার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল মানুষরা পাগলা রে, ফাঁসি হবে তো মৃত্যু হবে না, এটাই হলো আল্লাহর জন্য নিজের জীবনকে অক্ষ করা। আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে যদি অক্ষ করে দেই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কার জন্য বাঁচব? আমরা মরবো কার জন্য? আল্লাহর জন্য যদি বাঁচা হয়, আল্লাহর জন্য যদি মরা হয়, ওইটা কিন্তু মৃত্যু না। আল্লাহ বলে ওই মৃত্যুটাকে আমি অমর করে দিই। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ ভাই বুঝা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণটা হলো খুব মজার কারণ। শুনবেন না? কয় নম্বর? এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান করি, যদি কিছু বুঝবার পারেন কিনা। কেমন বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগছে। শিল্পী অবশ্য খ্রিস্টান, কেন্দ্র কিশোর, কিন্তু গানটা ভালো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার আমলে আমি যখন খুব ছোট ছিলাম তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে। তখন টিভিও ছিল না, কোনো মিডিয়াও ছিল না, মরে গেছে। এই খবর রেডিওতে আমরা শুনছি, কেউ দেখতে পারিনি। আপনার দেখতে পাচ্ছেন? কিন্তু জিয়া রহমান যখন মারা গেল তখন টিভি আসছিল, কিন্তু এত চ্যানেল আসলো না। যার কারণে 2-4 তারা ধনী মানুষ টিভির মাধ্যমে কিন্তু জিল্লুর রহমান যখন মরে গেল ভাই, তখন তো প্রত্যেক ঘরে ঘরে টিভি, খালি সাদা কালো না রঙিন টিভি। সাদা কালো এখন অনুবীক্ষণ যন্ত্রটা খুঁজলেও আর পাওয়া যাবে না। আছে কারো সাদা কালো ব্যায়াম নয়, মানে নাই তো, ওটা মুড়ির বাক্স খুলি না। এখন জিল্লুর রহমানের কথাটা বোঝানোর জন্য, জিল্লুর রহমান যখন মারা গেল আমি চ্যানেল আগে ওই কবর দেওয়ার দৃশ্যটা দেখতেছি, জানাবা এটা দেখতেছি, জানার বাড়ি তো দেখতেছি। একজন মাইক দিয়ে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই করেছে তখন ঠাসঠাস করে ফাঁকা গুলি মারতেছে। তখন মুনকির নাকি বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি গোরস্থান থেকে ফেরত যাবো? আল্লাহ বলতেছে জাগা মতো আয়, যদি ফুলগুলো হয় অভিমানে ধরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো,
এই যুবকেরা বলো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। শুনতেছে? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ, মুসা আলাইহিস সালাম বলার আগে আমি আপনাদের একটা গান শোনালাম, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। যতই আপন জন তাইকা দুনিয়া থেকে চলে যান, এরা মিথ্যা নিরাপত্তার কথা বলবে, কিন্তু আসল যারা এই নিরাপত্তা কেউ দিবার পারবে না। এই জন্যই বলা হয়েছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো পাশের ছাউনি দিছে গেট। আমাদের সকলকে কবরে যাইতে হবে, সে কবরের উন্নয়ন করতে আসতে মাঝে ভাই। আমি ওয়াজ যদি করতে পারি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো, আপনারা শুনবেন। যদি এখন পরিস্থিতি তাকায় থেকে 4:30 পার হয়ে গেছে, আরো আপনাদের সামনে ওয়াজ করবো। কিন্তু গোরস্থানের উন্নয়নের জন্য আপনারা যারা রেডি হয়ে আছেন, প্রস্তুতি নিয়ে আছেন, যদি বলেন হুজুর কাছে ওয়াজ করে গেলেন, এই গোরস্থানের জন্য তো আপনি আমাদের কাছে কিছুই চাইলেন না, এখানে ওয়াজ করতে ওঠার সময় 2 জন ব্যক্তি 30,000 টাকা দিয়ে বোঝায় গেল, এটা শুধু ওয়াজের মাহফিল না, একটা আদায় করা লাগবে ধরে জন ভিত্তি না। আব্দুর রহমানকে আদায় করছে, ও যদি করতো তাহলে আমার এই বাড়তি কোনো খাদ্য করা লাগতো না। আপনারা সকলে মহব্বতে বসে থাকবেন। এখন আসেন এই গোরস্থানের আহাল কারা, যারা এই গোরস্থানের উন্নয়ন করতে চান তাদেরকে আমি বলবো, ভাইজান নগদ বাকি যেটাই পারেন, 10,000, 20,000, 50,000, যে যা করবেন মাত্র 5 নম্বর কারণ হলো দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, মৃত্যুর পরে যে জীবন সেই জীবনটা হবে চিরস্থায়ী। আপনারা কি বিশ্বাস করেন এই দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাতের জীবন, যে জীবনে কোন মৃত্যু হবে না, আর দুনিয়ার জীবনে কিন্তু মৃত্যু হবে। আল্লাহর মস্ত বড় একজন পয়গম্বর, নাম হলো ঈসা আলাইহিস সালাম, এখন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই। তাকে 4র্থ আসমানে রাখা হয়েছে। যখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছিল, যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে দখল করার চেষ্টা করতেছে, ইরান শুরু করে দিতে বলে বন্ধ দিতে নাই, ইরান শুরু করতে। আর এখন আমেরিকা, পশ্চিমা বিশ্ব ইরানকে অনুরোধ করতেছে, তার দেখা হতে মাফ করে দাও। মুসলমান খালি মাথা সারা দিলে চোর পড়ে দেওয়া ছাড়া উপায় নাই। ধরে কথা ঠিক কেনা ভাই? হ্যাঁ, আসলে মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র দিয়ে আরো ধরে কম নমরুদ বহু চেষ্টা করলো, আমাদের জাতির দিদাকে আমাদের উড়াতে পারলো না। ওরা পারমাণবিক অ্যাটম হাইড্রোজেন বল যতই তৈরি করুক, ইমানের বলে যদি মজবুত হতে পারি, তাহলে আল্লাহ বলতেছেন বোমা দিয়ে তোমাদেরকে মারতে পারবে না। এ পর্যন্ত ফিলিস্তিনের 30,000 মুসলমান মরে নাই, তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। গরিবন ঠিক কিনা ভাই? যার প্রমাণ হলো মা 2টা সন্তানকে বলেছে ওরা আল্লাহর ঘর দখল করতে চায়। একজন 10 বছর, একজন 8 বছর। এ কথা শোনার পর সন্তান হাতে পাথর নিয়ে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে। ছোট ছোট বাচ্চা 10 আর 8 বছর কিরকম হবে? ওরা গুলি করে দিচ্ছে, ওদের মধ্যে তো মানবতা নাই। গুলি করছে, এক বাচ্চা ওখানে মারা গেছে, আর একজন আহত অবস্থায় হাসপাতালে। মা দেখতে গেছে যে বাচ্চা মারা গেছে, তার কপালে চুমা দিয়ে মা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে আহত অবস্থায় জীবিত আছে তার কপালে চুমা দিয়ে বলতেছে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। সাংবাদিক বলতেছে মা আপনি কি পাগলি হয়ে গেছে? যেটা মারা গেল সেটাই আপনি ইন্নালিল্লাহ বলা দরকার, আর যেটা জীবিত আছে সেটা আলহামদুলিল্লাহ বলা দরকার। আপনি উল্টা বলেন যেটা চলে গেছে সেটা আলহামদুলিল্লাহ, যেটা আছে সেটা ইন্নালিল্লাহ। কারণ কি? মা বলতেছে তোমরা মুসলমান হলে বুঝতে পারবা, দুনিয়া থেকে যখন মুসলমান আল্লাহর ঘরের জন্য জীবন দেয়, আর যাই হোক ওই মুসলমান মরে নাই, ও আপাতত জান্নাতে রেস্ট করতেছে। ধরে সুবহানাল্লাহ। সেই জান্নাতের নাম হলো ইল্লিন। ধরে বলেন নাম কি? ইল্লিন। আর যে জাহাজ অবস্থায় আছে ইন্নালিল্লাহ বলার কারণ হলো আল্লাহ তোমার হায়াতকে এখনো পছন্দ করে নাই।
এখনো তোমার জীবনকে আল্লাহ পছন্দ করে নাই। আবার যখন তুমি যাবে তখন যেন সার্থক পিয়ালা পান করতে পারবে। মোহাম্মদ খান সরকার 5,000 টাকা নগদে করতে চান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেকি হতে করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন ফেরদৌস বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ নেকি হতে কাজে করেন, আল্লাহুম্মা আমিন। সত্যি কথা আমরা জবান খুলে বলবো, দুনিয়ার যে জীবন আমাদের, এই জীবনটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমার ভাই একজন বললো যে বাড়ির দরজা থেকে আসছে, আজ আসি কাজ নেই। সুন্দর করে বাড়ি তৈরি করছে, ওই বাড়ির গেটে লেখে রাখছে আজ আসি কাজ নেই। মানে কি নিচে মায়ায় বন্দি খাইয়া করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের এ ভাই আর মনোযোগ শোনেন, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মুসা বলছে আল্লাহ, দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি হবে, আখিরাতের জীবন আমি পেয়ে যাব। এ কারণে মৃত্যুকে ভালোবাসি। ক্ষণস্থায়ী জীবনকে অতিক্রম করে চিরস্থায়ী জীবনে পদার্পণ করা, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? কথা কয় না। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে অতিক্রম করব কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। আখিরাতের চিরস্থায়ী জীবনকে বরণ করে নেব। এটা কি কষ্টের কথা না আনন্দের কথা? মৃত্যুর মাধ্যমে আমরা জান্নাতে যাব, এটা কি কষ্টের কথা না আনন্দের কথা? মৃত্যুর মাধ্যমে আমরা মরবো না, আল্লাহর কাছে অমর হয়ে থাকবো, এটা কি দুঃখের কথা না আনন্দের কথা? তাহলে মরার পরে ইন্দ্রিয়টা বলা কারণ না, ইন্দ্রিয়টা বলার কারণ আছে। তার সময় এতগুলো বলা নাকি ভুলের উপর আছে। যেদিন একটা ডিবেট হয়ে গেল, এটা তারাবির পরে, মানে ঈদের পরে ডিবেট মানে বলতে বিতর্ক। তার আগে 8 টাকা না 20 টাকা। আমার এলাকার এক লোক বলছে যে আমি ভালো আছি, আমি পড়ি, আমি 20-এর মধ্যে নেই, 8-এর মধ্যে নেই, যাদের তারা 8-20-এর মধ্যে আছে লাগে গেল। দেখেন তারা যে এটা কিন্তু খরচ না, খরচ তারা দিতেও আছে, এর কথা কম, তারা দিতেও আছে। তারা যে হলো সুন্নত, সেই সুন্নত নিয়ে আমাদের মধ্যে তর্ক হচ্ছে যে বাংলাদেশ সুদের 6 লাখ, ঘুষের 6 লাখ, যে বাংলাদেশে বৈশাখী বরণ করার জন্য নানা রকমের পূজা করছে তো মুসলমান, এইগুলো নিয়ে কোনো কথা নাই। তার আগে এইটা নিয়ে খেলা। আলহামদুলিল্লাহ, কত আছে বাবা? এক মহিলা 3,000 টাকা একজন মা দান করলো। মায়েদের মধ্যে যে দান আছে বোঝা গেল। আল্লাহ 3,000 টাকা দান করেছে মা খাদিজার সঙ্গে, আল্লাহ তাকে কবুল করেন। আমিন। এখন বাংলাদেশে অনেক লোক আমাকে হানাফি মাযহাবে যারা 20 টাকা করে, তারা ওই ডিবেট শোনার পরে বলছে হয়তো আগামী বছর যদি আল্লাহ বাঁচায় আর 20 টাকা করবো না। খামাখা জলের মধ্যে এত লম্বা টাইম। আসলে তাহাজ্জুদ নামাজের মূল কারণ হলো কত লম্বা করে নামাজ পড়া যাবে, কত লম্বা করে বলেছেন। কি করে আল্লাহ রাসূল 11 রাকাত পড়িতে 8 রাকাত তারাবি 3 রাকাত, যেটা মানা নিলাম, কিন্তু নামাজ পড়তে সময় লাগছে 4 ঘন্টা, আর আপনার 20 টাকা নামাজ পড়েন কয় ঘন্টায়? তার মানে কি নামাজ পড়বেন না না লাফা পারবেন? তারাবি শব্দের অর্থ কি? হ্যাঁ, তাড়াতাড়ি। এই জন্য তো আমাদের অবস্থা হয়েছে। তারাবি শব্দের অর্থ হলো আরামের সাথে। ফিরোজ আহমেদ 1,000 টাকা দান করেছে। আল্লাহ ফিরোজ আহমেদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মাইক অর্ডার তুমি আসলে দিতে? মাশাআল্লাহ, এই আমি সবাই দান করতেছে, আপনারাও দান করেন।
আল্লাহ দেশের কথা বলে আজকে বলতেছিলাম ভাই জানি যে তিনটাই খুশির কারণ। 1 নম্বর মরার পরে জান্নাত, 2 নম্বর মরে আল্লাহ করলে, আর 3 নম্বর হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে পাড়ি দিয়ে চিরস্থায়ী আখেরাতকে বরণ করে নেওয়া। এগুলো তো কষ্টের কথা না, দুঃখ বিপদ না। তাহলে মুসিবা, যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে বলো, তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ। তাহলে আমরা কি মানুষ মরার পরে ইন্নালিল্লাহ বলে ভুল করতেছি? ভুল করতেছি। আমরা বর্তমানে যে মরা মরতেছি এটা ওই চিন্তা পাওয়ার জন্য না। অধিকাংশ মুসলমান আমাদের বাংলাদেশে যারা দাবি করতেছে মরার সময় মুনাফিক হয়ে মারা যাচ্ছে। কি হয়ে আপনারা বলেন তো, মুনাফিকের 1 নম্বর চিহ্ন কি? মুনাফিকের 1 নম্বর চিহ্ন হলো কোরআনের ওয়াজ শুনলে কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করবে না। কোরআনের ওয়াজ শুনবে আবু জেহেলের মতন আর শুনবে, কিন্তু কোরআন বাংলাদেশের বিজয় হোক এগুলি কোরআনের আন্দোলন করবে না। এরাই মৃত্যুবরণ করবে মুনাফিক হয়ে। ধরে কি হয়ে কথা না। আজকে আমরা কোরআন শুনতেছি, কোরআন কি বলে, কোরআন আমাদের কি করতে বলে, এইগুলোর দিকে আমাদের কোনো খেয়াল নেই। আল্লাহ বলছে যে মুখের যা বলে কর্মে তা করে না, এটা হলো মুনাফিক। আর মুনাফিক কোনদিন মুসলমান হয়ে মরতে পারে? যখন পারে একজন গুনাহগার মুসলমান হয়ে মরতে পারে, একজন পাপিষ্ঠ মুসলমান হয়ে মরতে পারে, কিন্তু একজন মুনাফিক মুসলমান হয়ে মরতে পারে না। কারণ জাহান্নামের সবচাইতে নিম্নে রাখা হবে তাকে। আপনারা জানেন না জাহান্নামের সবচাইতে নিচে রাখা থাকে মুনাফিক। উপরে কাফেরেরা থাকবে, কাফেররা যে পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানার নিচে থাকার মুনাফিকেরা থাকবে। এই বয়ান শুনে সাহাবারা বলতে হুজুর এই ভিন্নি তো মুনাফিকেরা কোন জাতের থাকছে, এই এরা কোন জাত? আল্লাহ রাসূল বললেন কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদি খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। তার ভিতরে কথা হয়। আর বর্তমানে গোটা পৃথিবীতে সবচাইতে বড় মুনাফিকের আমাদের ফ্যাক্টরি গ্যাস হলো বাংলাদেশ। যারা নিজেই বলে এদিকে যা দেখতেছেন এগুলো সব আমার, ওই সাইডে আমার ভাই, আর এই সাইডে আমার বাপ সরকার 40 টাকার মধ্যে 5 দেওয়ার কারো টাকা নেই। তো 2 কান্দে 2 ফেরত বলে আল্লাহ সব বুঝিয়ে কি হয় তা আপনার কি? তো হুজুর বলছে ভাই সবই যদি তোমার হয় আল্লাহ, তখন মুনাফিক বলতেছে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগে। আল্লাহটা দেখতে গেলে কয় মিনিট হাঁটা লাগে? হাঁটে হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে এখানে আল্লাহ কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আমার চাচা দয়া করে আল্লাহ দান করছে, আর আমরা খুবই কষ্ট করে টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বেলা দিতে। তখন ফেরত থাকে আল্লাহ এটা কোন দেয়? যে দেশে তোমার কিছুই নাই, ওর 5-10 শতক দেয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বেলা দেয়, এই দেশের নামটা আল্লাহ বলে ওটাই হলো মুনাফিকের ফ্যাক্টরি রে। ওই দেশে আমরা আল্লাহর কাছে গরিব কেউ নেই। আমাদের বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব? কথা কথা ভাই হক কথা বলা লাগবে রে, হক কথা বলা লাগবে। নজরুল কত দিতে 2000 টাকা দান করেছে আল্লাহ, নজরুদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই ফাঁকে আর একজন 100 টাকা দান করতে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা স্বীকার করি গোটা পৃথিবীর মালিককে, স্বীকার করি, স্বীকার স্বীকার। কারণ মুখে কবিতরের মতন বুলবুলির মতন ওই মতন ওই বিয়ের মতন ময়না হাতির মতন বললে হবে না, বিশ্বাস করে বলতে হবে গোটা পৃথিবীর মালিককে। তাহলে গোটা পৃথিবীতে আইন চলবে যায়, কোরআন তাই কোরআন কিন্তু মানা যাবে না। ওয়াজ শুনবো মানবো না, এই চিন্তা ধারা বাদ দিয়ে আজ থেকে আমরা নিয়োগ করি আল্লাহ আমাদের সবাই যেন কোরআন বিজয়ের আন্দোলনের সৈনিক হতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা বলি মনোযোগ করে দিব, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাতি। আল্লাহর কোরআনের বিজয়ের সৈনিক হয়ে এই দুনিয়াতে কোরআন বিজয়ের আন্দোলন করবে, শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, মাতা আলা ফিরাতি, সে নিজের জীবনে মৃত্যুবরণ করবে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমার মা বোনদের জন্য আমল বেশি না, মাত্র 4টা আমল করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর কথা মতো চলবেন। 1 নম্বর আমল হলো পর্দার মধ্যে থাকবেন। মা
অল্প আমল করলেও মা ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। মা আয়েশা অনেক আমল করতে, কয় লোকটা হাদিসের হাতে করতে, কিন্তু নারীদের জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারেনি, নেত্রী হয়েছে কিন্তু ফাতেমা। ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মা ফাতেমার সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ। দেখছেন আপনারা, তোমার দরকার। মা ফাতেমার গুরুত্বপূর্ণ আমল কিন্তু নামাজ না। ফাতেমা হজ কোনোদিনও হজ করেনি। এখনকার মেয়ে এত হজ সারাদিন এখন করে, এরা মরদ মানুষের হজ নষ্ট করবার পায়। আমি আমি বারবার খালি আগে আসবার কিমা খাবো, কিন্তু বাড়তেছি না। এই কাপড় যাই খেলা খায় আবার ভয় চলে যায়। এক সময় দেখি পাথরের কাছে খাড়া হয়ে আছে, তোমার তারপরে তাকে দেখি একটা আফ্রিকান মেয়ে, ওই মনে করছে আমি তাকে দেখে দিল, ওই কারো হামলা করা বুঝলেন, ওই আমার দেশের মনে করে আমার বিয়ে যায় একটা কাপড়ের কাছে খাওয়া। আমি তাকায় দিকে নিয়ে মানুষ কি মানুষ, হায় হায় হায়। তারপর মানুষ ঝোল খারাপ হলাম, দেখি আমার ডান পাশে এক মেয়ে মানুষ, সামনে এক মেয়ে মানুষ। এই অবস্থা অবশ্য মদিনার নেই। মদিনার মেয়ের আলাদা থাকে, পুরুষের আলাদা থাকে, কিন্তু মদ কাছে তোমার মেয়ে আমার সব এক থাকে। মনে হয় মলম মারতিছে, ধরে কি মারতিছে, আমি মলম মারার মতো এরকম মার। আমার তো হচ্ছে না, খালি মলম মারতিছে। যাই হোক, নারীদের চাইতে নারীদের পর্দার গুরুত্ব বেশি, যেটা মা ফাতেমা শিখাই দিতে দরিদ্র সুবহানাল্লাহ। সেই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান না, আপনাকে অত হাজারো অনেক দরকার নেই। একটাই ওয়াজ, আপনারা পর্দাকে গ্রহণ করবেন, পর্দা মোতাবেক আমল করবেন। অল্প আমলের কারণে আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام। আয় আল্লাহ, দিনের বেলার মাহফিলে দুনিয়ার কত কাজ কাম ছিল, সমস্ত কাজ কামকে বাদ দিয়া গুরুত্বের উন্নয়ন করতে আজকে তোমার বান্দা বান্দিরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ এর মধ্যে ত্রুটি হলে, ভুল হলে মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবেঈন কিরাম, তাবেঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে, আল্লাহ সকল আওয়াজ করে হাদিয়া কবুল করেন। আল্লাহ তাআলা পূর্ব মহিপুর গোরস্থানে যারা এখন পর্যন্ত শায়িত হয়ে গেল, আমি শুনলাম যে পর্যন্ত 6 জনকে কবরস্থ করা হয়েছে। আল্লাহ একটা শিশু বাচ্চা সহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের মধ্যে জনম দুঃখী মা যাদের কবরে গেছে, যাদের বাবা অন্ধকার কবরে জীব হয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানাও। যারা কষ্ট করে মেহনত করে, একজন ভাই আমাকে বলতে যে ওরা 6 দিন হলে দিন রাত বুঝতে পারতেছি না, এত কষ্ট করে যারা দিনের বেলা মাহফিল আঞ্জাম দিল, আল্লাহ এই কষ্টগুলোকে তাদের জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না। আল্লাহ গোরস্থান কমিটির সভাপতি, আল্লাহ সেক্রেটারি, যারা সদস্য, আল্লাহ সকলকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গোরস্থানের যত ঘাটতি আছে, তোমার গায়ে খাজানা থেকে অত্র এলাকার মানুষগুলোকে কবরের পাশে হিসাবে গোরস্থানকে মজবুত করার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনদেরকে কবুল করো। আমার মতো অসুস্থ যারা আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি আল্লাহ কবুল করো। আল্লাহ গোরস্থান কমিটিকে কবুল করো। কি পুণ্যতে হাত তুলেছে, আল্লাহ সকলের নিয়ত থেকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জওয়ানের মধ্যে ঈমানটা তুমি কলেমা দিয়ে দিও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ইহুদির বাচ্চাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি ইসরায়েল আহাবের মধ্যে বলেছো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ তুমি যদি আমরা আমার হাতে ধ্বংস চাও, আমরা ফিলিস্তিনের সমস্ত ক্ষমতার ধ্বংস চাই। আব্রাহা বাদশাকে আবির পাঠিয়ে দিয়ে তুমি ধ্বংস করেছো।
আজকে যারা মুসলমানকে তোমার ঘরকে যারা নাফা করতে চায় তাদেরকে পৃথিবী থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।